কইব মনের কথা। ভাবি, ভাই তাহলে সত্যি আসে না? তোমার ভাই যদি আসতো তাহলে কি তোমার ডাকতাম? তার সাথে সায় দিয়া সুর করে তার রুমে চলে গেছে। বাইরে যা, বাইরে যা তুই আমার বাড়ি থেকে। তারিকুল ভাই, তারিকুল ভাই, ভাবি কিছু কবেন? হ্যাঁ বলমু, আসেন, আপনার ভাই তো বাসায় নাই। ভাবি, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি হাসাই দেখতেছি? হাসাই দেখতেছেন, স্বপ্নে না। আপনার ভাই তো কিছু পারে না, এই জন্যই তো আপনার ডাকতেছি। ভাবি যে কি কর না, আইতাছি আমি আইতাছি। তারিকুল ভাই, আপনি একটু তাড়াতাড়ি আসছেন। ভাবি, আমি তো কখনো কল্পনাই করি নাই আসলে আপনি যে আমার ডাকবেন এইভাবে। জানেন ভাবি, আপনার নাম আমার দাস। আপনারা যখন দেখি এই বুকের মধ্যে এরকম ফাল পারে। ভাবি, আপনারা ধরতে ভয় পাইতেছি আমি, কিন্তু ভাবি আপনি এত সুন্দর কেন? এত সুন্দর কেন আপনি বলেন তো? আমার চোখ যেন চোখ না, আপনার চোখ যেন আগুন, আপনার ঠোঁট যেন ঠোঁট না, যেন গোলাপ রাঙা আগুন, আপনার চুল যেন চুল না, যেন মেঘে ঢাকা আকাশ। এই চুলের গন্ধেই তো আমি পাগল হয়েছি, সুবাসিত হয়েছি। ভাবি, আপনি বলেন তো এত সুন্দর কেন? মেঘের সাথে পাল্লা দিয়ে যাব আমি, জানি জানিতে বৈশা দুজন কইব মনের কথা। ভাবি, ভাই তাহলে সত্যি আসে না? তোমার ভাই যদি আসতো তাহলে কি তোমার ডাকতাম? ভাবি, তাহলে আর দেরি না করে আমাদের ভালোবাসার সাগরে চলুন হারিয়ে যাই। তোমার সাহস তো কম না? তুমি কি আমার ওই ধরনের মেয়ে মানুষ ভাবছো? হ্যাঁ, বেয়াদব কোথাকার। মানে ভাবি, আপনি তো আমার ডাকলেন। বাহ, বাহ, বাহ। তারিকুল, এটা তোমার কি রূপ? হ্যাঁ, তুমি না আমার অনেক ভালোবাসো। তুমি তো আমার কইছো যে আসমান থেকে যদি পরিও নাই মাসে তুমি তার দিকেও নজর দিবা না, কিন্তু এখানে তো উলট পালট দেখতাছি। তুমি কি না একটা ভাবির সাথে, তোমার ভাবি লাগে, তার সাথে তুমি সি। না না ভাবি কইলো ওই যে মাথার যে ব্যান্ড টাইটকে গেছে ওটা খুলে। থামো তুমি। তুমি তো আমার অনেক কিছু বলছো, আমি তোমার বিশ্বাস করতাম, কিন্তু আমার এই বান্ধবী, ওরা আমি বলছি যে তোমার সাথে আমার রিলেশন, তোমার আমি বিয়ে করতে যাইতেছি, ও আমার তখনই বলছিল যে এই ছেলেটা ভালো না, এই ছেলেটার স্বভাব চরিত্র খারাপ আছে। আমি বিশ্বাস করি নাই, আমি বিশ্বাস করি নাই দেখাই ও আমার বলছে। তোর বিশ্বাস হয় না, তোর আমি বিশ্বাস করে দিতেছি। এর জন্য না এই ছোট্ট নাটকটা করছি। আরে তুমি তো একটা লোভী, শুধু লোভী না, নারীর প্রতি লোভী। একটা নারী তোমার এই লোভ দেখায় ডাকলো কাছে, তুমি সুর করে চলে আসলা, এতটা লোভ। আরে আমারে যদি তুমি সত্যিকারে ভালোবাসতা এই লোভ কোনোদিনও জন্মাইতো না। আসলে তুমি তো আমার সত্যিকারে ভালোবাসো নাই, তুমি আমার উপরে ভালোবাসছো আমার দেহটা ভোগ করার জন্য। এবার বুঝতে পারছস কেন বলছিলাম তোর এই নাটকটা করার জন্য? হ্যাঁ, আমি বুঝতে পারছি, তোর ধারণাটাই ঠিক, আমারটা ভুল ছিল। আমার আসলে ভুল হয়েছে যে ওর মতো ছেলের সাথে বিয়ে ঠিক করাটা। আসলে আমার বাবা মা তো রাজি ছিল না, তারা আমারে কইছিল যে ওই ছেলের সাথে তোরা বিয়ে দিব না, ওই ছেলে ভালো না, খারাপ, বেকার, কোনো কাজকর্ম করে না, তোরা বিয়ে করে কি খাওয়াবো, কেমনে রাখবো। কিন্তু আমি কি করছিলাম জানো তারিকুল? আমি আমার বাবা মার অবাধ্য হয়ে তোমারে তাও কইছি যেমনি হোক আমি তোমারে বিয়ে করবো। আমার বাবা মার আমি কষ্ট করে রাজি করেছি, তারা রাজি হয়েছে, কিন্তু মনে থেকে রাজি হয় নাই।
আর তুমি তা কি করলা? আমার বিশ্বাসটারে এইরকম ভাবে ভেঙে দিলা। এই কাজটা তুমি ঠিক করো নাই। আমার তো মনে হইতেছে আমি কি বলবো, আমি আমার বাপ মার কাছে কি জবাব দেবো, আমি তাদের সামনে কেমনে দাঁড়াবো, কোন মুখে দাঁড়াবো, তুমি আমার বলো। মুক্তা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমারে শেষ একটা সুযোগ দাও। আমি আমি আর এই ভুল জীবনেও করবো না। এই যে কানে ধরতেছি আমি, আমি জীবনে এই ভুল আর করবো না। কি কইলা তুমি? সুযোগ? কানে ধরে মাপ চাইতেছো? আরে কিসের মাপ করবো তোমারে? তোমারে মাপ করলে তো নিজের আমার অপরাধী মনে হইব। এইদিকে এইদিকে আমার বাবা সবাইরে জানিয়ে ফেলাইছে যে সামনের সপ্তাহে তোমার সাথে আমার বিয়ে। আত্মীয় স্বজন সবাই জানে। এই বিয়েটা যদি এখন ভাঙ্গা যায় তোমার সমস্যা হইব না, তুমি তো পুরুষ মানুষ, তুমি আর একটা বিয়ে করতে পারবা। কিন্তু আমি তো একটা নারী, আমার কি হইতে পারে? মানুষজনের সামনে আমি মুখ দেখাবো কেমনে? এই কথাটা ভাই ভাইতে আমার এখন মনে হইতেছে এই দুনিয়া ছেড়ে আমি চলে যাই, এই জীবন রাখার থেকে না রাখা অনেক ভালো। আর যেমনি হই আমার বাপের আমার বুঝাইতে হইব যে তোমার মতো অমানুষের সাথে কোনোদিনও বিয়ে করা সম্ভব না। বুঝতে পারছো? যাও এবার তুমি। মানে বিয়েই বলাই চলে, তাই না? হ্যাঁ, আমি তো বিয়ে হিসাবে বিয়ে হয়ে গেলাম। তাহলে বিয়ে সাহেব, এখন বলেন যে আপনার বাড়ি থেকে কয়জন লোক আমার বাড়িতে আসবেন, আর আমার বাড়ি থেকে কয়জন লোক আপনার বাড়িতে যাবে? বিয়ে হিসাব আপনার বাড়ি থেকে যতজন ইচ্ছা অতজন যাবেন, আমার কোনো আপত্তি নাই। শুধু বলবেন যে আমরা এতজন লোক আসতেছি। তারপরেও আপনার বুঝে আমি জুলুম করতে পারি না। আপনার এই অবস্থা বুঝে আপনি আমাদের বলেন, একটা আয়োজনের ব্যাপার সেবার আছে না। এখন একটা অ্যারেঞ্জ করতে গেলে এবার একটা যদি একটা আইডিয়া না পান তাহলে দেখা যাবে আপনিও করতে পারতেছেন না, আমিও করতে পারবো না। এই হলো বিষয়। তবে এক কথা, আমরা দুইজনে মিলেমিশেই সবকিছু ফাইনাল করবো, এই হলো বড় কথা।